আপনি যদি কোনো গড় বাড়ি না রেখে নকশা তখন দেখবা কেন দিই আমরা মেশিন আনলাম, মেশিনে হিসিয়া আগামী খালি ওটা হল ওটা করতে করতে 3 মাস গেছে খালি ভাঙি দিচ্ছে। বাংলাদেশে যে এরিয়াটা যেটা পড়ছে হাইলি পপুলেটেড বাংলাদেশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আছি শাহজালাল জামে মসজিদ লিডস এবং আপনাদেরকে আজকে লিডস সম্পর্কে, এই জামে মসজিদ সম্পর্কে জানাবো এবং মসজিদের অ্যাক্টিভিটি সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। আমরা যে মসজিদের নকশাটা আঁকা হয়েছে এটা হাইলাইট করবার লাগে যে এন টেরেস হাউস সাধারণত গড়ের মতো লাগবো দেখতে, একটা আউটস্ট্যান্ডিং একটা ফিচার থাকতো। আমরা তো গুমুজ দিছি একটা, আর যে মিনারাত যেটা দিছি ইচ্ছা ছিল 4টা দিতাম, যেহেতু আমার ল্যান্ড অ্যাভেলেবল নাই, তো একটা মিনারাত দিয়ে আউটস্ট্যান্ডিং করালে সবাই দেখতো যে এখানে একটা মসজিদ আছে, গড়ের লোক এটা মিক্স আপ হইত। আর এটা যে প্ল্যান ড্রয়িং করছে আল সামারাই ভদ্রলোক ইরাকি। লিডস যত মসজিদ হয়েছে পিরিয়ডিও প্রায়টা বিচারা হতো, প্রায়টা আমার মনে হয় 100% সবাই বিচারা হতো ড্র করছে। আর আপনি যদি দেখুন আমরা এই মসজিদ বা মাক্কি মসজিদ বা আরও যে মসজিদ এখন আছে ইসলামিক সেন্টার, প্রত্যেকটারও একটা মিল আছে, তার ডিজাইনের মধ্যে মিল আছে। তো আমরা সমস্যা করেছি যেহেতু এন টেরেস হাউস, আমরা গড়ে আমরা অরিজিনাল গড় যেটা এখানে এখন মসজিদে গেছে, আর যে কিছু অ্যাকোয়ার করছিলাম যে গড় এটা গেছে লিফট স্টেয়ার্স স্টেপস দিয়া ইমার্জেন্সি এক্সিট দিয়ে আমরা এই একটা প্লট গেছি। এই মসজিদ শাহজালাল মসজিদ স্টার্ট হয়েছে অনেক আগ থেকেই, অ্যাবাউট 75-76 এরকম। 1980 গিয়া এটারে ফুল প্লেসে গিয়া একটা উদ্যোগ নেওয়া হয়। একসাথে আমরা এখানে নামাজ পড়তে পারি নিয়ারলি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর মিলাইয়া 3 ফ্লোরে মিলাইয়া অ্যাবাউট 550 থেকে 600। মানে উইকেন্ডে বিশেষ করে শুক্রবার আরও বেশি নামাজ পড়া যায় কারণ বাইরে। আমরা যে একটা ফ্লোর আছে না, এই ফ্লোরে আমরা যদি নামাজ পড়ি লিগেলি 4-5 টাকা তার হয়, বাট এই ফ্লোরে আরও 450 থেকে 500 মানুষ নামাজ পড়তে পারি। এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা যে অ্যারাবিক ক্লাস যেগুলো আছে, অ্যারাবিক ক্লাস মসজিদের হয়। আমরা সাপ্লিমেন্টারি স্কুল যেটা ছিল এটা বাচ্চারা লাগে ক্লাস হয়, এখানে অ্যারাবিক ক্লাস হয়। আর বিশেষ করে আপনার বিয়ে শাদী ব্যাপারে রেজিস্ট্রেশন হয় এখানে হয়। আমরা এই যে সমস্ত আগে যে আসছিল মানে বাচ্চারা অ্যারাবিক ক্লাস করতো এখানে, এখন পর্যন্ত ক্লাস আছে, চলে, কন্টিনিউ চলে। এই সাপোর্টটা আমরা দেওয়া হয় এখানে। আপনার হয়তো আশ্চর্য লাগতে পারে যে 1 মিলিয়ন পাউন্ডে গড়ের তোলে একটা মসজিদ খরচ হয়, গড়ের তোলে 2 গড় দিয়ে একটা মসজিদ নির্মাণ হয়েছে, এত পয়সা গেল কম নেই। এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে সবসময়। তো আপনারা ইনফরমেশন নিয়ে কথা হওয়া যে মাকাম অ্যাভিনিউ কোনো এক সময় এটা একটা নদী আছিল। নদীর তীর হলো বাং সাইড, উষা সাইড রাউন্ডের রোড যেটা পড়ছে, আর নদীর আর এক তীর হলো চাপার রাউন্ড পড়ছে। আপনি যদি কোনো গড় বাড়ি না রেখে নকশা তখন দেখবা কেন নদী আমরা বুঝলাম কমলে যে সময় গড় বাং বইছে সেটার হয়েছে পুরান ইট বালুইটা হরাই দিয়েছে, তো বিল্ডারে এটা নিয়ান গাঁথা আমরা খাইতে সাপ রহমতুল্লাহ আল্লাহ তাই আমরা ইট হইলে জঙ্গল ওখান তোমরা দিও। তো ঘটনা হয়েছে এটা বিল্ডার আইয়া হয়েছে আমরা খাইল থেকে আরম্ভ করবো, ওয়ান এভার দ্য ডেট ওয়াজ আগে দেখা আটু পানি মেশিন আনলাম, মেশিনে হিসিয়া তো আগামী খালি ওটা করবো। ওটা করতে করতে 3 মাস গেছে খালি ভাঙি দিচ্ছে। এর ফলে তারা চিন্তা করলো যে না ব্যবহার কিতা ও তোকে দেখা যায় যে এখানেও আর্কাইভে গিয়া এটা একটা নদী ছিল কোনো সময়। এখন নদীর উপরে আমরা এই গোটটা যেহেতু পাবলিক প্লেস এটা, তো আমরা হেভি ডিউটি বিল্ড করতেছে। গড়ের তো হয়তো 10-12 জন মানুষ থাকে, গড়ের ওয়েট নিছে, কিন্তু যেহেতু আমরা পাবলিক বিল্ডিং করছি আমরা লিফট লাগাইছি, লিফটের সিস্টেমও গেছে 48,000 পাউন্ড। খালি বেস লিফটও নাই, বেস ঠিক করতে গিয়ে হিউজ পয়সা খরচ হচ্ছে আমরা এখানে। মসজিদ আলহামদুলিল্লাহ আমরা কোনো ধরনের কোনো ডেপ্ট নাই। আমরা মসজিদ আলহামদুলিল্লাহ খুবই সচ্ছল অবস্থায় চলে, সুন্দর অবস্থায় চলে।
বাংলাদেশি যে এরিয়াটা যেটা পড়ছে হাইলি পপুলেটেড বাংলাদেশি কমিউনিটি, এখানে যে এরিয়াটা মসজিদে পড়ছে মেজরিটি মানুষই বাংলাদেশি, তারপরে পাকিস্তানি কমিউনিটি আছে এখানে, তারপরে আদার কমিউনিটি আছে, অন্যান্য কমিউনিটি আছে, সোমালিয়ান কমিউনিটি, অন্যান্য কমিউনিটি আছে, তারপরে তোমার ইস্ট ইউরোপিয়ানও আছে, বাট মেজরিটি বাংলাদেশি কমিউনিটি। 2 নম্বর জিনিস হচ্ছেন কিতা যে আমরা এই এরিয়ার মধ্যে আমরা এখনও সমস্যা হয়, ফ্লাড সমস্যা হয়, যদি বেশি মেঘ দিয়ে ফ্লাশ ফ্লাড হয় আমরা টয়লেট বা ড্রেন সিস্টেম এটা কাম করে না, ব্রেক ডাউন হয়েছে। আমরা হিউজ পয়সা খরচ করছে আমরা ড্রেনেজও আর ওই যে লিফটের সিস্টেম, বিল্ডিং রেগুলেশন আইলো, আমরা বিল্ডিং রেগুলেশন মানতে হইলো অনেক জিনিস। আমরা একটা হলে একটা বাধার সম্মুখীন হয়েছি, আলহামদুলিল্লাহ আপনার দোয়া, সকলের দোয়ায় এটাকে আমরা পারেছি। 500 মানুষের উপরে হয়, 2-3 তলা দেশ বড় হয়, আরামসে আমরা 1000-1200 ওই দিতে পারি, কোনো সমস্যা হয় না। সবচেয়ে বড় জিনিস হলো যে এটা ফার্স্ট পারপাস বিল্ড এয়ার কন্ডিশন আগে আমরা মানে নো এক্সপেন্স প্যাড মসজিদের যে থোড়া দরকার আছে আমরা করছি, কিন্তু হয়তো আমরা আশা করবো যে আগামী প্রজন্ম যারা আছে এরা হয়তো বড় জায়গা লইয়া আমরা এখান থেকে আরো বড় হইয়া করতে পারেন। তারা আমরা দেওয়া গেলাম, আমরা মুরব্বী হতে আমরা দেওয়া গেছিলাম, আমরা তুই আগামী প্রজন্মের লাগে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আজকের এই মসজিদের যে কাহিনী। বিশেষ করে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটি নদী, মানে আপনারা বললেও তো বিশ্বাস করবেন না, এবং এখানকার যিনি প্রবীণ মুরব্বী তিনিও এই বিষয়ে বলেছেন যে এই মসজিদটি একটি টেরেস হাউস ছিল, এবং টেরেস হাউস নির্মাণের সময় তারা সেই ধরনের প্রোটেকশন নিয়েছে যেটা আপনারা শুনেছেন। আর আমরা বিশ্বাস করি যে আমাদের মুসলমানরা, বিশেষ করে বাংলাদেশি মুসলমানরা যে জায়গায় থাকেন তারা চেষ্টা করেন যে আল্লাহর ঘরে একটি মসজিদ নির্মাণ করার জন্য, এবং এর ব্যতিক্রম নয় লিডস বাংলাদেশি কমিউনিটি। এ ধরনের মসজিদ আপনারা ইনশাল্লাহ আরও দেখবেন, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।